নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মাধুস অ্যাস্ট্রো ইনফো। তুলা রাশির ব্যক্তিদের 2025 সালের জুলাই মাসটি কেমন যাবে, কর্মজীবন, ব্যবসা, শিক্ষা, প্রেম জীবন, বিবাহিত জীবন, পারিবারিক জীবন, আর্থিক দিক ও স্বাস্থ্য, এই সব বিষয় নিয়ে আজ আমি আলোচনা করব। সকলেরই মনে কৌতূহল থাকে যে আসন্ন মাসটি কেমন যাবে, কোন কোন ক্ষেত্রে হবে ভাগ্যোন্নতি আর কোন কোন ক্ষেত্রে আপনারা সাফল্য পাবেন, এই রাশিফলের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো। তবে তুলা রাশির 2025 সালের জুলাই মাসের মাসিক রাশিফল জানার আগে জুলাই মাসে নবগ্রহের অবস্থান, গোচর এবং কোন কোন গ্রহ কবে রাশি পরিবর্তন করবে সেটা জেনে নিন। তুলা রাশির রাশিচক্রের পঞ্চম ঘরে রাহু, ষষ্ঠ ঘরে শনি, অষ্টম ঘরে শুক্র, নবম ঘরে সূর্য ও বৃহস্পতি একসাথে, দশম ঘরে বুধ এবং একাদশ ঘরে মঙ্গল ও কেতু একসাথে উপস্থিত রয়েছে। এর মধ্যে শনি জুলাইয়ের 13 তারিখ থেকে নভেম্বরের 27 তারিখ পর্যন্ত বক্রী অবস্থায় থাকবে এবং বুধও জুলাইয়ের 18 তারিখ থেকে অগাস্টের 10 তারিখ পর্যন্ত বক্রী অবস্থায় থাকবে। সেই সঙ্গে বৃহস্পতি জুলাইয়ের 9 তারিখে মিথুন রাশিতে উদিত হবে। এরপর জুলাইয়ের 16 তারিখে সূর্য রাশি পরিবর্তন করে কর্কট রাশিতে প্রবেশ করবে এবং জুলাইয়ের 26 তারিখে শুক্র রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে প্রবেশ করবে। এরপর জুলাইয়ের 28 তারিখে মঙ্গল রাশি পরিবর্তন করে কন্যা রাশিতে প্রবেশ করবে। এই গ্রহদের রাশি পরিবর্তন ও গোচরের প্রভাব বিভিন্ন রাশির মানুষদের জীবনে ভিন্ন হতে পারে। এবার তুলা রাশির 2025 সালের জুলাই মাসের মাসিক রাশিফল আপনারা জেনে নিন। এই রাশিফল আপনাদের চন্দ্র রাশির ওপর অর্থাৎ মুন সাইনের ওপর এবং গ্রহ গোচরের ওপরে ভিত্তি করে আমি বলবো। 2025 সালের জুলাই মাসটি তুলা রাশির ব্যক্তিদের জন্য অনেক ক্ষেত্রে অনুকূল থাকার সম্ভাবনা রয়েছে। সবার প্রথম কর্মজীবন দিয়ে শুরু করছি। বুধ আপনাদের দশম ঘরে পুরো মাস অবস্থান করবে। সে কারণে আপনারা আপনাদের কর্মক্ষেত্রে অগ্রগতির প্রচুর সুযোগ পাবেন। আপনারা আপনাদের সিনিয়রদের কিংবা বসেদের কাছ থেকে প্রশংসা পেতে সক্ষম হবেন এই মাসে। পাশাপাশি জুলাইয়ের 16 তারিখ থেকে সূর্য আপনাদের দশম ঘরে অবস্থান করবে। সে কারণে মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের চাকরিতে প্রমোশন পাওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে আপনাদের ষষ্ঠ ঘরের অধিপতি বৃহস্পতি আপনাদের ভাগ্যের ঘরে অর্থাৎ নবম ঘরে অবস্থান করবে পুরো মাস। সে কারণে আপনারা ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন এই মাসে। তবে বৃহস্পতি রাহু নক্ষত্রে থাকার কারণে আপনাদের কোনো সহকর্মী ইচ্ছাকৃতভাবে শত্রুতার কারণে আপনাদের কাজে কিছু বাধা কিংবা হস্তক্ষেপ তৈরি করতে পারে, যা আপনাদের কাজে কিছুটা প্রভাবও ফেলতে পারে। সে কারণে সতর্ক থাকবেন। যারা চাকরি করছেন এবং যারা চাকরি খুঁজছেন তাদের উভয়ের জন্যই সবচেয়ে ভালো সময় থাকবে জুলাইয়ের 17, 18, 19 এবং 20 তারিখ। ব্যবসার সাথে যুক্ত ব্যক্তিরা জুলাই মাসে ভালো সুযোগ পেতে পারেন। আপনারা একটি নতুন ব্যবসাও শুরু করতে পারেন এই মাসে। তার জন্য কিছু পরিকল্পনাও আপনারা আগে থেকেই করবেন। যারা দূরবর্তী স্থানে ব্যবসা করছেন কিংবা বিদেশের সাথে সম্পর্কিত ব্যবসা করছেন তারা এ মাসে খুব ভালো ফলাফল পেতে পারেন। তবে ব্যবসায় আর্থিক লেনদেন করার সময় আপনারা অত্যন্ত সতর্ক থাকবেন। ব্যবসার দিক থেকে সবচেয়ে দুর্দান্ত সময় থাকবে জুলাইয়ের 14 তারিখ থেকে জুলাইয়ের 22 তারিখ পর্যন্ত। সেই সঙ্গে আপনারা কোনো প্রপার্টি রিলেটেড সিদ্ধান্ত জুলাইয়ের 27 তারিখ পর্যন্ত নেবেন না, ডিসিশন পেন্ডিং রাখবেন। জুলাইয়ের 27 তারিখের পর আপনারা সিদ্ধান্ত নেবেন। অন্যথায় ডিসপুট প্রপার্টি হওয়ার কারণে আপনারা সমস্যায় পড়তে পারেন। শিক্ষা,
মধ্যশিক্ষা ও উচ্চশিক্ষার স্টুডেন্টরা এ মাসে শিক্ষায় কঠোর পরিশ্রমের পর প্রচুর সাফল্য পাবেন। যারা টেকনিক্যাল এবং ল এইসব নিয়ে পড়াশোনা করছেন তারা এই মাসে খুব ভালো ফলাফল করবেন। এছাড়া যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারাও এ মাসে সাফল্যের আশা করতে পারেন। স্টুডেন্টদের জন্য সবচেয়ে অনুকূল সময় থাকবে জুলাইয়ের 2, 3, 4, 5 এবং 14, 15, 16 এবং 17 তারিখ। প্রেম জীবন। পঞ্চম ঘরের অধিপতি শনি আপনাদের ষষ্ঠ ঘরে অবস্থান করবে এবং আপনাদের পঞ্চম ঘরের রাহু পুরো মাস উপস্থিত থাকবে। সে কারণে আপনাদের প্রেম জীবনে মাঝে মধ্যে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে। তবে আপনাদের পঞ্চম ঘরের বৃহস্পতির দৃষ্টি থাকবে। সে কারণে বৃহস্পতির কৃপায় আপনাদের প্রেম জীবনের সমস্যাগুলো দূর হবে। আপনারা জুলাই মাসে প্রেম জীবন উপভোগ করতে পারবেন। সেই সঙ্গে যারা অবিবাহিত, বিবাহযোগ্য এবং বিয়ের অপেক্ষায় রয়েছেন তাদেরও বিবাহ সম্পর্কিত বিষয়ে কথা কিংবা আলোচনা হতে পারে জুলাইয়ের 9, 10 এবং 11 তারিখ। প্রেম জীবনের দিক থেকে সবচেয়ে ভালো সময় থাকবে জুলাইয়ের 3 এবং 4 তারিখ। বিবাহিত জীবন। আপনারা এই মাসে আপনাদের বিবাহিত জীবন উপভোগ করতে পারবেন। তবে একটা জরুরি কথা মাথায় রাখবেন, সেটি হলো শুক্র অষ্টম ঘর থেকে চলে যাওয়ার সময় ব্যক্তিকে হয় ভোগী কিংবা যোগী বানিয়ে তোলে। অর্থাৎ সে কারণে আপনারা বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত হতে পারেন এ মাসে, সেদিকে সতর্ক থাকবেন। অন্যদিকে যোগী অর্থাৎ সাধু সন্ন্যাসীদের মতন আধ্যাত্মিক জগতের প্রতি আগ্রহ বাড়তে পারে আপনাদের। জীবন সঙ্গীদের সাথে আপনাদের সম্পর্ক ভালো থাকবে। তবে মঙ্গল ও কেতুর প্রভাবে ছোটখাটো তর্ক বিতর্ক মাঝে মধ্যে হতে পারে। পাশাপাশি আপনারা এ মাসে সন্তানের সাথে কোনো রকমের তর্ক বিতর্ক এগুলো করবেন না, তর্ক বিতর্ক অ্যাভয়েড করবেন। পারিবারিক জীবন। আপনাদের দ্বিতীয় ঘরের অধিপতি মঙ্গল আপনাদের একাদশ ঘরে অবস্থান করবে। সে কারণে আপনাদের ভাই বোনদের সাথে কিংবা অন্য কারোর সাথে প্রপার্টি নিয়ে ঝগড়া বিবাদ হতে পারে এই মাসে। প্রপার্টি সংক্রান্ত কোনো সিদ্ধান্ত জুলাইয়ের 27 তারিখ পর্যন্ত আপনারা নেবেন না। পাশাপাশি চতুর্থ ঘরের অধিপতি শনি আপনাদের ষষ্ঠ ঘরে অবস্থান করবে। সে কারণে জুলাইয়ের 29 তারিখের মধ্যে আপনাদের বাড়িতে গেস্ট আসারও সম্ভাবনা রয়েছে। সে কারণে বাড়িতে খুব খুশির পরিবেশ তৈরি হবে। আর্থিক দিক। আপনাদের লাভের ঘরে অর্থাৎ একাদশ ঘরে মঙ্গল ও কেতু অবস্থান করবে। সে কারণে আপনারা অনেক ক্ষেত্রে ভালো আর্থিক সুবিধা পেতে পারেন। যারা ব্যবসা করছেন তারা এই মাসে অনেক উৎস থেকে কিংবা মার্কেটে অনেক লোকেদের কাছ থেকে টাকা পেতে পারেন। সেই সঙ্গে আটকে থাকা টাকাও আপনারা পেতে শুরু করবেন। যারা চাকরি করছেন তারা বেতন বৃদ্ধির সুখবর পেতে পারেন এ মাসে। এছাড়া শেয়ার কিংবা স্টক মার্কেটে শেয়ার কিংবা স্টক সেল করেও ভালো আর্থিক লাভ পেতে পারেন আপনারা। শেয়ার কিংবা স্টক মার্কেটে শেয়ার কিংবা স্টক সেল করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের জুলাইয়ের 24 তারিখ থেকে জুলাইয়ের 31 তারিখ পর্যন্ত। শেয়ার কিংবা স্টক মার্কেটে ফার্দার ইনভেস্টমেন্ট করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে জুলাইয়ের 21 এবং 22 তারিখ। ফাইন্যান্সিয়ালি সবচেয়ে ভালো সময় থাকবে জুলাইয়ের 29, 30 এবং 31 তারিখ। আপনারা পারলে এ মাসে গোল্ডে ইনভেস্ট করতে পারেন, বিশেষ করে জুলাইয়ের 24 তারিখ। স্বাস্থ্য। আপনাদের রাশির অধিপতি শুক্র আপনাদের অষ্টম ঘরে উপস্থিত থাকবে এবং ষষ্ঠ ঘরে শনি উপস্থিত থাকবে। সে কারণে আপনাদের এ মাসে হজমের সমস্যা, পেটের সমস্যা কিংবা পেটে কিংবা
কিডনিতে পাথর এগুলো হতে পারে। সেই সঙ্গে পুরো মাস আপনারা গাড়ি অত্যন্ত সাবধানে চালাবেন। হেলথ ওয়াইজ একটু বেশি কেয়ারফুল থাকবেন জুলাইয়ের 5, 6 এবং 7 তারিখ। পাশাপাশি জুলাইয়ের 5, 6 এবং 7 তারিখ আপনারা শত্রুদের থেকেও সতর্ক থাকবেন। কি প্রতিকার করবেন এ মাসে এবার জেনে নিন। সবার প্রথম প্রতিকার, যে কোনো মন্দিরে আপনারা আপনাদের সামর্থ্য মতন গুড় মঙ্গলবার দিন দান করবেন। দ্বিতীয় প্রতিকার, প্রত্যেক দিন গণেশ ঠাকুরের পুজো করবেন। আর সম্ভব হলে আপনারা বুধবার দিন গণেশ ঠাকুরকে বেসনের তৈরি লাড্ডু নিবেদন করবেন। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে, সেটা প্রেস করে দেবেন, কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন। তাছাড়া পরিবার কিংবা আত্মীয় কিংবা বন্ধু বান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার। ধন্যবাদ।